সবচেয়ে টাফ বিষয় হচ্ছে ছোটো বাড়ি করা। ছোটো বাড়ির ডিজাইন খুবই ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? মানুষের চাহিদা, যে লোকটা 2 কোটি টাকার ফ্ল্যাটে থাকছেন আর যে লোকটা 15 লাখ টাকার ফ্ল্যাটে থাকছে, তো হয়তো বাজেট পারমিট করছে না, কিন্তু ফাংশনাল ইউটিলিটি কিন্তু মোরাললেস হয়তো একই। যেখানে ডিফারটা করে সেটা হচ্ছে সে হয়তো দামি মার্বেল লাগাচ্ছে আর এই হয়তো টালি লাগাচ্ছে, কিন্তু ফাংশনাল ইউটিলিটি মানে সবচেয়ে বড় বিষয় এনভায়রনমেন্ট, আলো হাওয়া এইগুলো যাতে ঠিকঠাক ক্রস ভেন্টিলেশন হয়। এবং ছোট বাড়ির ক্ষেত্রে বেডরুম অবশ্যই খুব ছোট হয়, এবং ছোটো হওয়ার ক্ষেত্রে মানুষের ইউটিলিটির জন্য এখন প্রত্যেকটা বাড়িতেই কম্পিউটার, ছোট বাড়িতেও বড় এলইডি টিভি, 32 ইঞ্চি টিভি, তারও বেশি টিভি। এখন সেই ফার্নিচারগুলোকে এঁটে মানে আটানো আর কি প্রত্যেক কটা জায়গায়, ডাইনিং টেবিল, সিটিং এরিয়া। এবং ছোট বাড়ির ক্ষেত্রে যেটা হয় যে কিচেন এরিয়া তো আলাদা করে, এখন অবশ্য বড় বিল্ডিংগুলোতেও হচ্ছে কিচেন এরিয়া আলাদা কনসেপ্টে যায় না, ডাইনিং ড্রয়িংয়ের মধ্যেই যায়। তো সেই কনসেপ্টকে নিয়ে আসা, তার সাথে হচ্ছে আর একটা হচ্ছে জামা কাপড়, একটা মেলার ব্যাপার আছে। তো সবাই ছাদ ইউজ করে না, করতে চায় না, যে একটা বারান্দা, ছোট বারান্দা, কিন্তু বর্তমান বিল্ডিং রুলসে এই বারান্দা বার করতে গেলে খুব ঝামেলা। তো আমাদের ওই কারণ তাহলে বারান্দা যদি আমায় বার করতে হয়, বিল্ডিংটাকে ছোট করতে হবে। এবং বারান্দার যেটা একটা নো ইউজ হয়ে যায় ওই বর্ষাকালে, যখন জলটা ঢোকে আর কি, তখন আবার সেই সবাই আবার ওটাকে অ্যালুমিনিয়াম দিয়ে বন্ধ করে দেয়, তাহলে সেই কভার আপই হলো। তো এখন ওই ডাইনিং ড্রয়িংয়ের সাথে অ্যাটাচ একটা বারান্দা বার করা, যাতে একটু সিটিং এরিয়া থাকে। আর বড় জিনিস হচ্ছে এখন প্ল্যান্টেশন। কেন, আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আমি এয়ার ইন্ডেক্স নিয়ে কথা বলছিলাম, যেটা খুব মারাত্মক একটা জায়গায় চলে গেছে। আর সেইগুলো যদি কন্ট্রোল করতে গেলে আমাদের প্রচুর 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 পরিমাণে গাছ লাগাতে হবে। এখন বড় প্রজেক্টে গাছ কিছু লাগাবার জায়গা থাকে, কিন্তু তারাও যে বড় প্রজেক্টে যে ট্রি যেটা হয়, সেই ট্রি আমরা লাগাতে পারছি না। আমরা যেগুলো লাগাচ্ছি সেগুলো ছোট গাছ, কিন্তু ট্রি যেটাকে বলা হয়, যদি পরিবেশের দিক থেকে বলা হয় যে বাস্তুতন্ত্র যেটাকে বলা হয়, অর্থাৎ এনার্জি সাইকেলটা যেটা কাজ করবে, সেই ট্রিটা আমরা পাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে আমরা এই যে কমন প্যাসেজগুলো, সেগুলো ম্যাক্সিমামই কংক্রিট করে ফেলছি। তা আমরা একটা ইউনিক টাচ করছি, যে কমন প্যাসেজ যেখানে গাড়ি ঢুকবে গ্যারেজেতে, সেই জায়গাগুলো কংক্রিট এবং আমি বলবো পেভার্স দিতে। আর পেভার্সের তলায় অনেকে আবার কী করছে, একটা রাফ ঢালাই করে দিচ্ছে। আমি বলবো ভালো করে র্যামিং করে শুধু গাড়ির জায়গাটা একটুখানি ঢালাই করে দিলে যাতে না বসে যায়, বাদবাকি অ্যাটলিস্ট পেভার্স বসাতে। আর পেভার্সের তলায় ওই বালির দরকার নেই, ডিরেক্ট মাটির ওপর, যেখানে আমার ওয়াকিং স্পেস থাকবে, লোড বেশি থাকবে না। এতে কী হবে, যে রান ওয়াটার, সারফেস ওয়াটার যেটা হয়, সেটা অন্তত মাটিতে যাবে। কারণ ওয়াটার লেভেলটাও কিন্তু আমরা সয়েল টেস্ট করছি, অনেক নেমে যাচ্ছে বিভিন্ন, কারণ সারা বছরই সয়েল টেস্ট হয়। তো প্রত্যেকটা সিজনেই দেখছি যে ভ্যারি করছে, এক একটা জায়গায় মারাত্মক ভ্যারি করছে। তো এই টাচগুলো বিল্ডিংয়েতে, ছোটো বিল্ডিংগুলো হচ্ছে মানে খুব ডিফিকাল্ট আর্কিটেকচারের ক্ষেত্রে। ছোটো বিল্ডিংগুলো শুধু আর্কিটেকচার, ফাংশনাল ইউটিলিটি, তার সাথে এনভায়রনমেন্টের দিক, আবার এনার্জির দিক, এইগুলোকে ক্যালকুলেশন করলে একটা মানুষের জীবন জীবিকা চালানোর জন্য প্রচুর আর কি টাফ বিষয় হয়ে যায় আর কি। তার মধ্যে এরিয়া ক্যালকুলেশন করে জিনিসটাকে মেলানো, তো যারা ছোট বিল্ডিং করেন এইসব জিনিসগুলো ফেস করে। তো আমরা চাই এখন যে কাজগুলো আমরা করি, যে একটা ইউনিক টাচ দিতে, যাতে একটা কম্প্যাক্ট ডিজাইন, তার মধ্যে গার্ডেনও থাকবে। আমরা গ্রিলের যে ডিজাইনগুলো করছি তার মধ্যে ছোট ছোট প্লাস্টিক টপ, কমন প্যাসেজটায় যতটা পারি গাছ দেওয়া, ওয়াটারকে যাতে পার্কুলেট করে মাটিতে দেওয়া। এবং আর একটা বড় বিষয় যেটা নিয়ে চিন্তাভাবনার কথা, যেমন ধরুন এই যে সেপটিক ট্যাঙ্ক আমাদের 1 থেকে 100 নম্বর ওয়ার্ডের মধ্যে লাগে না, 100-র ওপরে গেলেও কিছু কিছু জায়গায় লাগছে, কিছু কিছু জায়গায় লাগছে না। এতে কি হচ্ছে, এই যে আমরা ডিরেক্টলি যেটা
সারচার্জ করছি কর্পোরেশনের ড্রেনেজে, এবং সেইটা বিওডি কন্টেন্ট অনেক বেশি থাকে। এবং কর্পোরেশনের পক্ষে যেহেতু এখানে লিগালের চেয়ে ইলিগাল সংখ্যা অনেকটা বেশি, এবং মানুষের একটা মানসিকতা এসে দাঁড়িয়ে গেছে দিলমাঙে মোড় একটা এক্সট্রা করে ফ্লোর, তো সেই জায়গাটাকে তো আমরা বন্ধ করতে পারছি না। এখন সেই যে ডিরেক্টলি যখন আমি ড্রেনেজে ওটা ডিসচার্জ করছি, তো বিওডি কন্টেন্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে। বিওডি কন্টেন্ট বেশি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অনেক বেশি, মানে যে সেখানেতে যে ওই ওয়াটারটা যখন আমাদের গঙ্গায় গিয়ে পড়ছে, বিভিন্ন খাল নর্থ থেকে সাউথের বিভিন্ন যে খালগুলো আছে, খালের মাধ্যমে কিছু কিছু আমাদের সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, আর কিছু কিছু ক্ষেত্রে সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই। যেমন এই চেতলা এরিয়ায় ধরুন, এখানে কোনো সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট অ্যাজ কিন্তু নেই, বা যেগুলো আছে তার ভলিউম অত নয় যে সে ওটাকে ট্রিটেড করতে পারছে, এবং এক্সেস গভর্নমেন্টের ক্ষেত্রে খরচাও চলে আসছে। তো সেপটিক ট্যাঙ্কটাকে ফিরিয়ে আনাটা আমার মনে হয় খুব উচিত, যাতে ওয়াটারটা অন্তত একবার ডিটেইন যদি করা হয়, তো বিওডি কন্ট্রোলটা যেটা 250 থেকে 300 বিওডি থাকে সেটাকে একটু নামিয়ে দেওয়া যায়, 150-150-র মধ্যে চলে আসে সেপটিক ট্যাঙ্কের আউটলেট থেকে যদি আসে, এবং সেই জলটা তখন ড্রেনেজে থাকলে পরিবেশটা অ্যাটলিস্ট বাঁচবে। কেন পরিবেশটা এটা বাঁচবে? এটা আমাদের নিজেদের জন্য। এই এই যে জলটা যে খালে যে আমরা জলটা ফেলছি, সেই জলটা যে টোটাল বিওডি কন্টেন্ট হাই থাকে, এবং সেটাই মাটির মধ্যে প্রবেশ করছে, সেখান থেকেই চাষের জায়গায় জলটা যাচ্ছে, এর ফলে বিওডি কন্টেন্ট বেশি থাকার জন্য সম্পূর্ণভাবে কিন্তু এটা বায়োলজিক্যালি এটা ভাঙছে না, অর্থাৎ কার্বন কন্টেন্ট টা কিন্তু কমানো যাচ্ছে না, ব্যাকটেরিয়াল ফর্মেশন অত হচ্ছে না, এবং বেশিরভাগ জায়গাতেই আমরা গাছ ফাছ কেটে দিচ্ছি, এনভায়রনমেন্টটাকে নষ্ট করছি। এর ফলে কি হচ্ছে, এই যে আমরা মাছ খাচ্ছি, শাক সবজি খাচ্ছি, যেটাকে বায়োলজিক্যালি ট্রান্সমিশন বলা হয়, এটাকে ম্যাগনিফাইড করে দিচ্ছে, শাক সবজির মধ্যে সেই সমস্ত বিষগুলো প্রবেশ করছে। আমরা কিন্তু ভাবছি শাক খেলে আমাদের বেশ শরীর সুস্থ হবে, আদৌ তা হচ্ছে না। তো বায়োলজিক্যালি ম্যাগনিফিকেশন যেটা হচ্ছে, মারাত্মক ক্ষতি হচ্ছে। সুতরাং আমরা যে বিল্ডিংগুলো বানাচ্ছি পরিবেশের ওপর নির্ভর করে, এবং আমরা সোলারকে প্রত্যেকটা উপরে রুফটপে আমরা সোলার প্যানেল যাতে বসানো যায়, এবং শুধু বসিয়ে, আগে যেটা হতো সোলার প্যানেল বসিয়ে সেটা কনভার্টার করে নিজে ইলেকট্রিসিটিটা আমরা ইউজ করব, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। সিএসসির সাথেও আমরা টাচ আপ করছি যে সিএসসির গ্রিডে দিয়ে দেওয়া, এতে প্রচুর পরিমাণে যদি সারা কলকাতায় এটা ইমপ্লিমেন্টেশন হয়, তো এই রুফটপ আমরা ইউজ করতে পারবো, প্রচুর বিদ্যুৎ আমরা জেনারেট করতে পারবো। আমরা ইন্ডাস্ট্রি করে চিৎকার করছি, বিদ্যুৎ কিন্তু অত দিতে পারবো না। এবং এই যে এখনও আমাদের যে থার্মাল প্ল্যান্টগুলো হয়, তাতে যে 15,000 মেগাওয়াট যে বা এরকম সামথিং যেটা লাগছে আমাদের, তার সিংহভাগটাই, এই 12,000 মতো তো শুধু কয়লা পুড়িয়েই বিদ্যুৎ হচ্ছে। কিন্তু রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, এবং এই যে আজকে যে গ্যাসে যে গাড়িগুলো চলছে বা পেট্রোলে চলছে, যেটা থেকে লেডের এমিশন যেটা হচ্ছে, সেই জায়গাটাকে কমাতে হবে। তো আমরা এগুলো মাথায় রেখেই আর্কিটেকচারগুলো করছি। এই যে কুশলবাবু এখন বসে একটা নাবাচ্ছে, দেখুন, এটাও খুব টাফ কাজ, যেটা আমরা একটা গিনেসে পাঠিয়েছি, যে 400 স্কোয়ার ফিটের 5তলা বাড়ি যেটা, সেটাও যেমন গিনেসে পাঠিয়েছি, এটাও একটা টাফ কাজ হচ্ছে। তো এর মধ্যেও আমরা কিছু এনভায়রনমেন্টালি টাচ করার চেষ্টা করছি। পুরো ড্রয়িংটা হয়ে গেলে আপনাদের ডিটেলসে দেখাবো। ও এখন রাত্রির 11টা 11:30 অবধি আমাদের এই কাজ চলবে। তো গল্পটা হচ্ছে সেই জায়গায় যে এনভায়রনমেন্টের দিকটা কিভাবে করা যায়, কেন ওর শেষ হবে, তারপর আমি স্ট্রাকচারাল ডিজাইনটাকে চেক করবো, মানে আমার পার্টটা আমি করব। তো বিষয়টা এইখানে তো বলার, তো মানুষকে অ্যাওয়ারনেসটা হতে হবে বেশি, কেন শহরটা আমার, দেশ আমার, শুধুমাত্র এই নেতা মন্ত্রীদের দোষারোপ করলে কিন্তু হবে না, আমাদেরও একটু এগিয়ে আসতে হবে, ডিজাইনের ক্ষেত্রে কিছু মডিফিকেশান করা। আমরা বেশিরভাগ আর্কিটেকচারালি যেটা করি, এলিভেশনটা খুব ভালো করি, কিন্তু আমরা সেই দিকে এলিভেশনে প্রজেক্টেড পোর্শন, এই যে আমরা প্রজেক্টেড করি এলিভেশনটা, দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু 1 বছর বাদে সেখান থেকে ফাটাল চালু হয়ে গেল এবং বিল্ডিংটাকে ক্ষতি করে। আমরা এলিভেটেড করছি না, আমরা কালার স্কিমেতে, যেটা একটা টপিক্যাল কান্ট্রি,
কালার স্কিমেতে বিল্ডিংয়ের লুকটা আনি, যেটা মেনটেনেন্স করতে সুবিধা হয়, বিল্ডিংটা ভালো থাকবে, ঠান্ডা থাকবে। তার সাথে যে রিনিউয়েবল এনার্জিকে কী করে ইনপুট করা যায়, এই বিষয়গুলোকে আমরা নিচ্ছি। তো আজকের এটা এইটুকুনি ভিডিওটা। আগামী দিনে কলকাতা কর্পোরেশন সম্বন্ধে নতুন যে বিল্ডিং রুলস একটা খসড়ায় গেছে, আপনারা জানেন, মেয়র বলেছেন, মাননীয় মেয়র বলেছেন, সেখানে আমরা কতটা কি সুযোগ সুবিধা করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।